আমরা রিভিউতে যাব কি না, এটা এখন কিছু বলা যাবে না। রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ, আমরা তখন সিদ্ধান্ত দেব না। যেসব গ্রাউন্ড ছিল ওটাতে তো আমরা সাইড করেছিলাম, ওই গ্রাউন্ডটা ডিসকার্ড করে দিয়েছে। গ্রাউন্ড তো ছিল যে 164 স্টেটমেন্ট করা হয়েছিল এবং সেখানে 439 যেটা হয়েছিল যে ফার্দার ইনকোয়ারি করা যাবে না, কিন্তু এটা আমরা দেখিয়েছি যে ফার্দার ইনকোয়ারি কোনো পান নাই, করা যেতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এফিডেভিশন এটা ডিসকার্ড করে দিয়েছে, না এইভাবে ফার্দার ইনকোয়ারি করা যাবে না। আর যেটা করেছে, যেটা 164 স্টেটমেন্টে বিশেষ করেই কিন্তু রায়টা দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে। 164 61 জন আসামি সাক্ষী এক্সামিন করার পরে 4 বছর পরে সেকেন্ড টাইম আবার একটা 164 স্টেটমেন্ট করে বাকি আসামিদেরকে তারেক রহমান এবং অন্য নেতাদেরকে ইনভাইট করেছে। এইটা তারা বিশ্বাস করে নেই। এবং সেই যে যা 164 যেটা করা হয়েছিল এটাতে কিন্তু মানে ভলান্টারি ছিল না, তাকে অনেক টর্চারিং করার পরে করা হয়েছিল। এটাও তারা বিশ্বাস করছে যে এটা ঠিক করে। আর 342 আপনারা জানেন যে আসামি পক্ষ শেষে ট্রায়ালের শেষে 342-তে জিজ্ঞেস করে যে আপনার বক্তব্য কী। এটা করার সুযোগ তাকে দেওয়া হয়নি, এর আগেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এইটা কোর্ট বলছে না, এটা হয় নাই, ঠিক করা নেই। দ্যাট মিন্স কমপ্লিট ভার্ডিক্ট প্রকাশ হওয়ার পরই আপনারা অ্যানালাইসিস করে নেক্সট স্টেপ। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত পরে নিব যে আমরা রিভিউতে যাব কি না। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে, রিভিউ করবে। এটা লাস্ট স্টেজ আর কি, রিভিউ তো আর পড়াতে কিছু নাই। আমরা এটা সিদ্ধান্ত নিব।